ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী টানা প্রায় ৪ দিন ধরে শাহবাগ চত্বরে অনশন করছেন। তাদের দাবি একটাই, গণভোটের রায় বাস্তবায়ন। যতক্ষণ বাংলাদেশের ৭০% মানুষের যে ম্যান্ডেট, ৭০% মানুষের রায় যতক্ষণ বাস্তবায়ন না হবে, আমরা এখানেই থাকবো ইনশাল্লাহ। যদি এখানে আমাদের মৃত্যু হয় সেটা হোক, আপনাদের কাছে দোয়া কামনা করছি। কেন এই নীরবতা? সম্প্রতি গণভোট ইস্যু ঘিরে দেশে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন এই গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন হওয়া উচিত, কিন্তু বাস্তবায়নের কোনো স্পষ্ট উদ্যোগ না থাকায় প্রতিবাদের পথ বেছে নিয়েছেন এই ৩ শিক্ষার্থী। শাহবাগে তারা টানা কয়েকদিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন। সময় যত গড়াচ্ছে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কাও ততই বাড়ছে। তবুও তারা তাদের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এদিকে শাহবাগ চত্বরে প্রতিদিনই সাধারণ মানুষ ভিড় করছেন তাদের দেখতে। অনেকেই এসে সংহতি জানাচ্ছেন, আবার কেউ কেউ সরাসরি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। একজন উপস্থিত ব্যক্তি ভিডিওতে বলেন, এই দাবিগুলো অযৌক্তিক না, গণভোটের রায় বাস্তবায়ন করা খুবই প্রয়োজন। সরকার যদি দ্রুত সিদ্ধান্ত না নেয় তাহলে মানুষের ক্ষোভ আরও বাড়বে। আরেকজন বলেন, এই শিক্ষার্থীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যে আন্দোলন করছে সেটা অবহেলা করার মতো বিষয় না, দ্রুত সমাধান প্রয়োজন। সামাজিক জনাব তারেক রহমানকে বলবো, আপনার সুযোগ আছে। আপনি স্কাইপে বসে, লন্ডনে বসে বসে আপনি যে জুলাইয়ের নেতৃত্ব দিয়েছেন, এইসব বালতাবাজি বাদ দেন। এখন দেশের মাটিতে আছেন, এখন জুলাই সনদকে বাস্তবায়ন করেন। আপনি সংসদে দাঁড়িয়ে বলেন জুলাই সনদ নোট অফ ডিসেন্ট বাদে জুলাই সনদ আমরা মেনে নিলাম। দেখবেন জনগণ আপনাকে ফুলের মালা দিয়ে সাদরে গ্রহণ করে নিবে। কিন্তু আপনারা যদি তা না চান, মনে করেন যে আপনাদের মতো করে আপনারা পরিবর্তন করে দলীয়ভাবে করবেন, সব অঙ্গ সংগঠন, বিচারাদাত, বিচারালয়, হাইকোর্ট, জজ কোর্ট এবং আপনি দুদক, নির্বাচন কমিশন সব আপনাদের নিজস্ব মনে করে তারা যদি আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনার সাথে এবং মানুষের আশা আকাঙ্ক্ষার আলোকে যদি গণভোটের আলোকে যদি গণরায় বাস্তবায়ন না করে, আমি বিশ্বাস করি বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে এই গণরায় বাস্তবায়নে বাধ্য করবে এবং তারা পরাজিত হবে। এটা আমার বিশ্বাস, ইনশাআল্লাহ।